আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে একটি গরম মশলা রেসিপি শেয়ার করব। তো এখানে আমি দিয়ে দিলাম এলাচ আর দিয়ে দিব এখানে আমি লবঙ্গ, এখন দিয়ে দিব জয়ফল, এখানে আমি দুইটা নিয়েছি, তোমরা চাইলে একটা নিতে পারো। আর দিয়ে দিব এখানে জয়ত্রীর ফুল, দিয়ে দিব এখানে আমি গোলমরিচ, দিয়ে দিবি স্টার এনিস, তিনটা এটার স্ট্রং ফ্লেভার থাকে সেজন্য বেশি দেওয়া যাবে না। দিয়ে দিলাম কাবাব চিলি, শাহি জিরা, নর্মাল জিরা। তো এখন আমি দিয়ে দিব এখানে দারুচিনি, দারুচিনির পরিমাণটাও বুঝে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। তো এখন আমি দিয়ে দিব এখানে আমি তেজপাতা আর দিয়ে দিয়েছি লাল মরিচ। লাল মরিচটা দিলে মশলার কালারটা খুব সুন্দর আসে, সেজন্য লাল মরিচটা দিতে হবে। তো এখানে আমি যেহেতু বাসায় ধনিয়া ছিল না, তো আমার ধনিয়ার গুঁড়া অনেকগুলো করা ছিল, ওগুলো অ্যাড করবো পরে। তো এখন আমি এগুলাকে একটা শুকনো খোলায় টেলে ব্লেন্ডারের জারে নিয়ে আমি এখন এগুলাকে গুঁড়ো করে নিব। যেহেতু এখানে এখন রোদ নেই, বৃষ্টি, সেজন্য আমি এটাকে শুকনো খোলায় টেলে নিয়েছি। তবে রোদ দিয়ে শুকিয়ে নিলে এটার ফ্লেভারটা ভালো আসে। আমি সবসময় রোদে শুকিয়ে করি, যেহেতু এখন রোদ নেই, কিছু করার নেই, সেজন্য আমি এভাবে করেছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে স্বাস্থ্যকর উপায়ে মশলা তৈরি করা যায় বাসায়। তোমরা চাইলে এভাবে করে নিতে পারো, সেম রেসিপি ফলো করে। তো আমি যেভাবে মেজারমেন্ট দিয়েছি সেম প্রসেস ফলো করে তোমরা করে নিতে পারো মশলাটা। তো আমার দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মশলাটা গুঁড়া করা হয়ে গিয়েছে। তো এগুলো আমি আর চালার কোনো প্রয়োজন নেই, চালবো না। তো এখন আমি ধনিয়াগুলো অ্যাড করব, ধনিয়ার গুঁড়াটা অ্যাড করে দিলেই হয়ে যাবে। তবে মাস্ট বি এটা দিতেই হবে, ধনিয়ার গুঁড়াটা না দিলে এটার স্ট্রং ফ্লেভারে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে, সেজন্য অবশ্যই ধনিয়ার গুঁড়াটা দিবে, এটা স্কিপ করা যাবে না। তো এখন আমি একটা কাচের জারে বয়মে ভরে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। যেহেতু সামনে কুরবানির ঈদ, সেজন্য আমি একটু মশলাটা বেশি পরিমাণে করেছি। তবে এটা গরু, খাসি, মুরগি, বিরিয়ানি, এমনকি খিচুড়ির সাথে ইউজ করা যায়। এই মশলার ফ্লেভারটা অনেক ভালো আসে, মাংসের মধ্যে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা চাইলে করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমার মশলাটা করা কমপ্লিট হয়ে গেল। তো বাসায় এভাবে ট্রাই করতে পারো। তো আমার যতটুকু প্রয়োজন ততটুকু ছোট একটা বয়মে রাখবো, আর বাকিটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আসসালামু আলাইকুম।